স্যার হ্যাপি নিউ ইয়ার। স্যার হ্যাপি নিউ ইয়ার। স্যার হ্যাপি নিউ ইয়ার। স্যার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। সবাই চুপ চুপ, একটা কথা মন দিয়ে শোন। এই নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কিছুই নেই, কারণ যতবারই এই নতুন বছর এসেছে সেটা এক বছরের বেশি টেকেনি। তোরা সবাই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বস আর বই খোল, পড়া ধরবো। স্যার 1 জানুয়ারি আপনি পিকনিক করেছেন? স্যার কি দিয়ে পিকনিক করলেন? মটন নাকি চিকেন নাকি নিরামিষ? ওই দেখো, পড়া ধরবো বলেছি আর ওরা আমার কনসেন্ট্রেশনটাকে ব্রেক করার চেষ্টা করছে। একজন বলছে পিকনিক করেছেন আর একজন বলছে কি দিয়ে পিকনিক করলেন। আরে তোরা আমার মনটাকে যতই ভোলানোর চেষ্টা করিস না কেন, আমি ভুলবো না। বই বার কর, পড়া ধরবো। স্যার কোন সাবজেক্ট থেকে পড়া ধরবেন? ইংলিশ থেকে পড়া ধরবো, ইংলিশ থেকে। লেবু তুই দাঁড়া, আমি বোর্ডে একটা ইংলিশে ওয়ার্ড লিখবো আর তুই সেই ওয়ার্ডটা উচ্চারণ করে বলবি আমি কি লিখলাম। ইয়েস স্যার, অল রাইট স্যার। নে উচ্চারণ করে বল, বোর্ডে ওটা কি লেখা আছে? স্যার ওইটো লেখা আছে জে জে এন জে এন ইউ আর। স্যার ওইটো জানুয়ার লেখা আছে বটে। Oh my God! কি সাংঘাতিক রে, বোর্ডে ওটা জানুয়ার লেখা আছে। এই কেউ পারবি বোর্ডে ওটা কি লেখা আছে বলতে? স্যার ওটা জানুয়ারি লেখা আছে। একদম ঠিক বলেছিস হাবলু, ভেরি গুড, তুই বস। স্যার আমিও জানতাম বোর্ডে ওটা কি লেখা আছে। স্যার হাবলু পট্টাম করে বলে দিল, না হলে আমিও বলতে পারতাম বোর্ডে ওটা কি লেখা আছে। বেশ, এতই যখন তোরা পণ্ডিত তাহলে আরেকটা ওয়ার্ড লিখছি, এবার বলবি আমি কি লিখছি। এই ঘেটু তুই দাঁড়া, বল বোর্ডে কি লেখা আছে। স্যার ওটা লেখা আছে কে এন ও ডব্লিউ, কে এন ও ডব্লিউ, কোনো এল ই ডি জি ই, কোনো লেট জি। স্যার ওটা কোনো লেট জি লেখা আছে, একদম শিওর? ওটা কোনো লেট জি লেখা আছে, একদম শিওর? হ্যাঁ স্যার, একদম 100% শিওর, ওটা কোনো লেট জি লেখা আছে। এই তুই এত ভুল ভাল কনফিডেন্স কোথা থেকে পাস বলতো? কেন স্যার, আমি কি ভুল বললাম? ভুল মানে তুই 1000% ভুল বলেছিস। এই ফেলু তুই দাঁড়া, তুই বল ওটা কি লেখা আছে বোর্ডে। স্যার বোর্ডে ওটা লেখা আছে কে এন ও ডব্লিউ কেন এল ই ডি জি ই, লেডিজ। স্যার ওটা লেখা আছে কেন লেডিজ। কেন লেডিজ? বাপ রে বাপ, কি সাংঘাতিক উচ্চারণ রে বাবা। স্যার বোর্ডে ওটা লেখা আছে নলেজ, নলেজ মানে জ্ঞান। এই ক্লাসে এই হাবলুই একমাত্র পড়াশোনা করতে স্কুলে আসে, আর বাকি তোরা সবাই ঘাস কাটতে স্কুলে আসিস, ঘাস কাটতে। না স্যার, আমরা কেউ ঘাস কাটতে স্কুলে আসি না বটে, আমাদের বাড়িতে গরু ছাগল নাই বটে। আবার মুখে মুখে কথা। এই তুই দুহাত তুলে বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। কিরে হাত তোল। না স্যার, হাত তো তোলা যাবে নাই, 1 জানুয়ারির দিন পটকা ফোটাতে গিয়ে হাতে লেগে গেছে বটে। স্যার আমাদের এত সহজ সহজ কোশ্চেন মনে থাকে না, একটু কঠিন কঠিন কোশ্চেন ধরুন, দেখুন ঠিক অ্যান্সার দিয়ে দেব। কঠিন কোশ্চেন? হ্যাঁ স্যার। বেশ বল, ইংরেজিতে ভাওয়েল কাকে বলে? স্যার কি ওয়েল বললেন? ভাওয়েল, ভাওয়েল, ভাওয়েল কাকে বলে? আর ইংরেজি অক্ষরের মধ্যে কতগুলো ভাওয়েল আছে? স্যার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েলের নাম শুনেছি, ফরচুন সয়াবিন অয়েলের নাম শুনেছি, কিন্তু ভাওয়েল এটা আবার কি অয়েল স্যার? মার্কেটে নতুন লঞ্চ করেছে। আমার মেজাজটাকে আর গরম করিস না বলে দিচ্ছি। এই ফেলু তুই বল ইংরেজিতে ভাওয়েল কাকে বলে আর কয়টি ভাওয়েল আছে? স্যার ভা মানে ভেজাল আর অয়েল মানে তেল, মানে স্যার যে অয়েলের মধ্যে মানে যে তেলের মধ্যে ভেজাল মেশানো থাকে তাকে ইংরেজিতে ভাওয়েল বা ভেজাল তেল বলে। ভেজাল তেলকে ভাওয়েল বলে? আজ তোর একদিন কি আমার একদিন, এই স্কুলে হয় তুই থাকবি না হলে আমি থাকবো।